এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ এখানে পারভেজ আর হলো রাজ্জাকে মিল্লা সব কিছু গুছগাছ করে দিচ্ছে। আজকে প্রথম রোজা আর ঘরের সব কিছু গুছগাছ করে নিতেছি আমরা, কারণ শারমিনের যে ফার্নিচারগুলো আছে সবগুলো শারমিন তার নিজের ঘরে রাখবে, মানে মা আর শারমিন যে রুমে থাকে ওই রুমে। আর এই দেখেন কেমন করতেছে। আর এই যে রাজ্জাক এখন পান খাইতে বইছে। আমার সবই ভিডিও করে পাঠাই দাও। এই সব উঠে লাইছস, খাট কেটে সরা লাবি। রাজ্জাক খাট এরা তুমি নিয়ে নিবা, বাসে নিয়ে যাবো গা। তুমি কেমনি নিবে তোমার ব্যাপার। আর না তুই ঢাকাও শিফট করতে পারো, তুমি যে ঘরে থাকো। কে ডালা বেছে না সব তো এখন হলো গায়ে আলমারি মামারি যারা যা আছে সব কিছুই সরা হালাবে। আলমারিটা না ওরমে ঘরে যত মাল সাবান আছে সবকিছু এখানে না রাখতেছে। এই যে অর্ডারের যত যা কিছু আছে সবকিছু আমার ঘরে। আর ওই ঘরের আলমারিগুলো হলো গা সব অর্ডারটা আলমারিটা আমার ঘরে রাখবে, মানে এই শারমিনের যে ফার্নিচারগুলো সেগুলো হলো গা মার ঘরে আর ওর ঘরে রাখা হবে। এই কারণে সব কিছু আপাতত এই ঘরে রাখছে। দেখেন এই ঘরটার অবস্থা কি হয়েছে। শারিফ ওখানে বসে রয়েছে মন টন খারাপ করে, কারণ হলো গো নতুন ড্রেস পরবে, নতুন ড্রেস দেখছে ওই ড্রেস পরবে। এই যে সব কিছু এখানে আছে গুছগাছ করে। আর যাই হোক মানুষ তো অনেকে অনেক কথা বলে, যেন আমরা খুশি হয়েছি, খুশি আর বাজারে কোনো কিছুই না। এখানে হয়েছে কি তারা এই জিনিস রাখে নাই, আমাদেরকে দিয়ে দিছে, তো আমরা আমাদের জিনিস বুঝা পাইছি, এটাই বলছি। আর আমি তো কারো থেকে চাই নাই এগুলো জিনিস, চাই নাই, কারণ আছে প্রত্যেকটা ফ্যামিলির লোক। আমি আসলে এই কথাগুলো আমি আপনাদের সাথে একটু পরে বলতেছি, না হলে তো আপনারা বুঝবেন না, বুঝা বলতে হইব। এই যে এখানে হলো গান খেলার বিষয় নিতেছি আমরা পুরো ঘরে। না 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 তো এই তো খাট ঢুকে হারাই যাচ্ছে এখানে সবকিছু না, মানে এটা পিছাইছে ভ্যাকসিনটা পিছানোর পর এখন এই যে খাট নিয়ে আসতেছে। এখানে খাটটা ফিটিং হয়ে গেছে, এই যে দেখেন, তো পুরোপুরি সুন্দর করে ফিটিং করছে। আর এই যে গ্যাপটা দেখতেছেন এই গ্যাপটা থাকবে হলো ওয়ার্ড্রপ, এই যে এখানে। তো সব কিছুই বোনের রুমে সেট করে দিতেছি, জানি কোনো সমস্যা না হয়, ওরটা ওর জিনিস থাকুক, ওর হেফাজতে থাকুক, সবচেয়ে ভালো হবে, সুন্দর হবে, ওর নিজের কাছে ভালো লাগবে যে না ও ওর নিজের ঘরেই আছে, অন্য কোনো জায়গায় নেই। এই কারণে হলো সব কিছু ওর ঘরে দিতেছি। এই তো অর্ডার নিয়ে আসতে, অর্ডারটা ছিল আমার ঘরে, ওখান থেকে শারমিনের ঘরে এখন দিয়ে দিতেছি। হ্যাঁ যাতে কিছু না হয়। হ্যাঁ আসতে
না এটা ভাই ভাই আস্তে আস্তে করতে হবে তুমি সরো 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 তুমি ওদিকে যাও না না এটা আমি সিস্টেম করতেছি চাপো চাপো আমি আয় করছিল রেক্সি নেই লাগবে না 1 লাখ লাগবে এটা সামনে তো এই তো ঘর পুরা সেটআপ করে লাইছে। হ্যাঁ লক করো সুন্দর হয়েছে। না ছোড়ে নাই এটা টাইট দিতে হবে, টাইট দিতে হবে, ওটা টাইট দিতে হবে। এই যে পুরো সেটআপটা দেখেন, আলমারি, ড্রেসিং টেবিল, খাট, আর এই জায়গা হলো ওয়ার্ড্রোব। তো কেমন হয়েছে শারমিন? হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে দাদু আচ্ছা তবে যদি আলমারিটা একটা পড়তো সেই দেখা যেত না। হ্যাঁ এটা পানি খাওয়ান ভাবি আর 1 লিটার পানি দেন শরীফা কি কও, ভাল লাগে? হ্যাঁ ভাল লাগতেছে? হ্যালো শরীফা তো খুব খুশি। তো এখন হলে এই পার্টটা হলো ফিটিং করা হইতেছে। সরে লিয়ে গেছে 3 হান পানি 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 দাও, পানি। কথা প্রশ্নের উত্তর দেয় না কালবে এখন সুন্দর হয়েছে, পুরো ঘরের সেটআপটাই অন্যরকম, অসাধারণ। মাল সাবানা রয়েছে, এগুলো হলো সব কিছু ঠিক করে তারপর দেখা এই ঘরের সেটআপটা কিরকম হয়েছে। অনেকেই বলছেন এই ফার্নিচার বিল্লালের হয়েছে, তো আসলে আমি নিজে রাখি নাই, বোনেরটা বোনকে দিয়ে দিছি, কারণ ওরটা ও যেভাবে খুশি সেভাবে রাখবো। তো দেওয়ার কারণ একটাই, কারণ একটা জিনিস একজনে দিলে তার নেওয়া যায় না, এই কারণে হলো ওরটা ওকে দিছি। ও আল্লাহ চাইলে ও যেসুম আবার নিজে সেটেল হবে সেসুম ওরটা ওর কাছে চলে যাবে। আর এই যে দেখেন সেটআপটা কেমন হয়েছে দেখাই। এই যে এখানে শারিফা ঘুমাচ্ছে, শারিফা খাইতেছে, এই যে ওয়ার্ড্রোবটা। তো সব কিছু এখন গুছগাছ করা হয় নাই কা, তো আশা করি অনেকের এই কমেন্টের উত্তর আছে, উত্তরগুলো দিমু। তো সময় হোক, সময় হলে দেখবেন যে দিতে পারবো। তো এই যে সেটআপ ঘরটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানিয়ে দিন। তো অনেকেই বলছেন যে ফার্নিচার নিয়ে অনেক কথা, তো এখন হলো সেটা বলতেছি যে আসলে মানুষের যদি আমি একটা জিনিস দিই ওটা তার নেওয়ার জন্য দেই নাই। যেহেতু বোনকে ফার্নিচার দিচ্ছি সেটা আপনারা দেখছেনও, ফার্নিচার রিটার্ন আসছে সেটাও আপনারা দেখছেন। আর সব ক্ষেত্রের বিষয় হয়েছে কথা এটাই যে ফার্নিচার আনছি দেখা যান আমি নিজে আমার রুমে রাখবো কিন্তু আমার ঘরে রাখবো সেটা না। ফার্নিচার বোনেরটা বোনের কাছেই থাকবে, বোন যতদিন ইউজ করার অতদিন ইউজ করবে। যেসব মনে হবে যেন এটা ফালাই দিই, এটা আর চলবে না, ওই টাইমে ফালাই দেব। যেরকমই হয়েছে ফার্নিচার বোনেরটা বোন বুঝা পাইছে, আর বুঝা পাওয়ার পর এখন হয়েছে ফার্নিচারগুলো আর নিজের ঘরে সেট করে দিছি। তাও দেখছেন আপনারা, আমার বন্ধু দেওয়া পারভেজ এবং আরেকটা বন্ধু আছে ইউসুফ, ওদেরকে দিয়েই সব কিছু ঠিকঠাক করাইছি। প্রথম রোজা ছাড়া রোজা ইয়াইখা করাইছি। আর ওরা কলম আমাদের একটা ফ্যামিলির মতন। আসলে একটা লোক জীবন থেকে হারাই গেছে, সব ক্ষেত্রে আমি বলবো যে একটা লোক জীবন থেকে হারাই গেছে। তো সেটা কে, আমার ভিডিওটা যে দেখবে সেই বুঝবে যে কে জীবন থেকে হারাই গেছে। তো নাম বলতে চেতেছি না, নাম না বললেও আপনারা অনেকেই জানেন যে হয়তো আপনারা যারা মেনশন করতেছেন উনি না, অন্য একজন লোক, সেটা নিজেও জানে, উনিও একজন ব্লগার। আর আলহামদুলিল্লাহ যাই হোক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে কোনো টেনশন নাই। উনি যা করছে ভালো করছে, আর এটাও আমি বলবো না যে খারাপ করছে। তার মনে হয়েছে যে এটা করলে তার জন্য ভালো, তো সে ভালো, আমার থেকে সে তাকে আপন ভাবছে, এটাই শুকরিয়া। আল্লাহর কাছে লাখ লাখ দোয়া যে আপন থাকা ভালো, মানুষের জীবনে একা থাকা অনেকটাই কষ্টকর। যেমন আমরা আছি, বোন একা আছে, বোন বুঝতেছে যে একা থাকাটা কত যেন কষ্টের কি। তো যাই হোক, অনেক কথাই বলছি। আর ফার্নিচারগুলো কেমন হয়েছে সেটা এটাও আপনারা জানাবেন। সব কিছু নিজের ডিসিশনে আমার বোনের পছন্দ অনুযায়ী সব কিছু ওর ঘরে সেট করে দিলাম। আর ওর ঘর মানে আমার নিজের ঘর, আমার নিজের ঘর মানে ওর ঘর। পুরানো যে ফার্নিচারগুলো আসলো ওগুলো করে আমি নিয়েছি।
মা আমার ঘরে শিফট করছে যে এটা তোর রুমে রাখ, আর বাদ বাকিগুলো একটা রুমে রাইখে দিছি। এটা সুন্দর হয়েছে। তো আমি তো আমার বোনের দিছি, নেওয়ার জন্য দিই। অনেকেই বলছেন যে নিজের ফার্নিচার দিচ্ছেন দেখে নিজেরটা নিজে মানে অনেক কথা বলে লিয়ে নিলেন। তো আমি নিলে আমার নিজের ঘরে রাখতাম, সেটা আমার ঘরে রাখিনি, সেটা আমার বোনের ঘরে রাখছি। তো মানে আমি আমার বোনকে দিছি, আমার বোনের জিনিস আমার বোনের কাছে আছে, অন্য কারো কাছে নাই, এটাই স্বাভাবিক। তো সবাই দেখছে এই ফার্নিচারগুলো, আর এখন আমরা আমাদের ঘরে সেট করছি। যাই হোক, যেমনই হোক, বোন খুশি থাকলে আমরাও খুশি। আর দোষ অন্যায় কাদের, আর আরও কিছু কমেন্টের উত্তর আমি দেবো, সেটা এখন না দেই, অন্য একটা ভিডিওতে, হয়তো কালকের ভিডিওতে আপনারা পাইতে পারেন। তো অনেকেই অনেক কথা বলছেন, এই কথার জবাবগুলো দেবো আর অতি শীঘ্রই দেবো, দিতে যাইতেছে। আর যাই হোক, যদিও আমার কথার মাঝে ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওটাকে লাইক করে দিবেন। তো আমি অনেক কথাই বলে ফেলেছি, তো আজকের মতন বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।